টনি আপু বলতেছে ফেসবুক কে আদালত। আসেন আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেই ফেসবুক কে আদালত নাকি আদালত না। অলরেডি তার প্রথম হাজবেন্ড কিন্তু তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এনেছেন এবং তার প্রথম হাজবেন্ডের ঘরে যে মেয়ে সানভি হয়, সে সানভিকে নাকি তার প্রথম হাজবেন্ডের সাথে টনি আপু দেখা করতে দিচ্ছে না, যোগাযোগ করতে দিচ্ছে না। এই সাদাত রহমান বেঁচে থাকা অবস্থায় নাকি যোগাযোগ করতে দিত, কিন্তু যখনই টনি আপু এই 3 নাম্বার হাজবেন্ড রাসেল সিদ্দিকের কাছে বিয়ে বসেছে তারপর থেকে নাকি আসলে যোগাযোগ করতে দিচ্ছে না। এখন যে টনি আপু এই যে বলতেছে যে এই লোকটি কেন ফেসবুকে গিয়ে এগুলো জানাচ্ছে, সানভির বাবা কেন ফেসবুকের মানুষের কাছে বিচার দিচ্ছে, ফেসবুক আসলে কি সেটা তো টনি আপু নিজেই ভালো করে জানে, কারণ ফেসবুকের মধ্য দিয়েই তো সে আজকে পরিচিতি পেয়েছে। এই যে শেখ হাসিনার ঘটনাটা কোত্থেকে এরকম হয়েছে, আবু সাইদের কথা কি ভুলে গিয়েছেন? আবু সাইদের কথা নিশ্চয়ই ভুলে যান নাই। এই আবু সাইদের যে ভিডিওটা বিভিন্ন অনলাইন মাধ্যমে যে প্রচার হয়েছিল, এই প্রচার হওয়ার জন্যই কিন্তু মূলত শেখ হাসিনার আজকে এই অবস্থা। কেন? এই আবু সাইদ ছিল সবার ইমোশন। প্রথমে যে আবু সাইদের ভিডিওটা ভাইরাল হয়েছিল তখন কিন্তু সবাই একদম ক্ষেপে গিয়েছিল এবং তখনই কিন্তু যারা পক্ষে ছিল শেখ হাসিনার, যারা তাদেরকে পছন্দ করতো, ইভেন আওয়ামী লীগের অনেক অনেক নেতা কর্মীরা, অনেক অনেক মানুষ আবু সাইদের এই ভিডিও দেখার পরে কিন্তু তাদের এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। সো টনি আপু কিন্তু নিজেই ভালো করে জানে যে পাবলিক প্ল্যাটফর্ম আদালত কি আদালত না, এখানে যে সবকিছু তারা ঘুরাই দিতে পারে, এখানে যে 1 সেকেন্ডের ব্যাপার, একটা ভুল কথা, একটা ভুল স্টেপ, একটি ভুল ভিডিও কিন্তু মানুষকে যখন তখন একদম উপরে থেকে নিচে নামায় দিতে পারে, আবার একটা মানুষকে একদম নিচে থেকে উপরে তুলে দিতে পারে। কি? এই মানুষের মতামত। ঠিক আছে, মানুষজনকে আপনি কখনোই ছোট করে দেখতে পারবেন না। পাবলিক যারা, আম জনতা কখনো ছোট নয়, আম জনতা কিন্তু অনেক বড় ব্যাপার। ঠিক আছে, তো এই যে সানভীর বাবা যে লাইভে এসে যে অভিযোগগুলো জানালেন, সে কম বুদ্ধি নিয়ে কাজ করে নাই। সে তো আদালতে মামলা করেছে শুনেছি, কিন্তু সে যে এই যে পাবলিক সিম্পেথি, প্রথমে তার একটি ছবি ভাইরাল হয়েছিল, ছবি ভাইরাল হওয়ার পরে কেউ বিশ্বাসই করে না যে এটা সানভীর বাবা। পরবর্তীতে সানভীর বাবা কিন্তু এই যে যখন লাইভে আসলো, লাইভে আসার পরে যখন কান্নাকাটি করলো, অলরেডি কিন্তু 99% পাবলিক কিন্তু তার পক্ষে কথা বলছে। ভাবুন একবার, যদি আদালত না হয়ে থাকে, টনি আপু যে বারবার বলে মানুষকে বিচারক, মানলাম বিচারক না, কিন্তু এই যে আপনার যে কথাগুলো ফাঁস হয়ে যাচ্ছে, আপনাকে যে পছন্দ করতো সেই পছন্দের মানুষগুলো যে আপনার বিপক্ষে চলে যাচ্ছে, এগুলো আপনি কিভাবে ফেরাবেন? আম জনতার বিপক্ষে গেলে কিন্তু আসলে কারোর জন্যই ভালো না। যেহেতু আপনি একটি পাবলিক প্ল্যাটফর্মে কাজ করেন, সেহেতু আপনার পাবলিককে অবশ্যই মূল্যায়ন করতে হবে। আপনি পাবলিককে উল্টাপাল্টা কথা বলতে পারবেন না। আপনি পাবলিক অপছন্দ করে এমন কোন ধরনের কথা, এমন কোন ধরনের ভাষা আপনি ব্যবহার করতে পারবেন না, তাহলেই কিন্তু আপনার পতনটা শুরু হয়ে যাবে। আর আপনি নিজেও আদালতের কাছে কিন্তু ফাহিমের বিরুদ্ধে, তারপরে আপনার সব সৎ কাজ, অসৎ কাজ, আপনার সকল হিসাব কিতাব নিয়ে কিন্তু আপনি লাইভে প্রায় 2 ঘন্টা লাইভে কিন্তু আপনি নিজেই এত বড় বক্তব্য দিয়েছিলেন। সো আম জনতাকে কখনো ছোট করে দেখবেন না। আপনি জাস্ট সৎ থাকুন, আপনি যেটা করা দরকার সেটা করে যান, আপনার সন্তানের ভালোর জন্য যদি কিছু করার থাকে সেটা করে যান।